বন্ধুরা, শুরু হচ্ছে রাহবার মিডিয়ার বিবেক জাগানিয়া আয়োজন লজিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু করলাম লজিক। আজকে লজিকের প্রথম পর্ব। আজকে আমরা ডক্টর জাকির নায়েকের কাছে এক নবমুসলিম বোনের প্রশ্ন এবং ডক্টর জাকির নায়েকের একটা উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম কাশ্মীরা নাজদা। আমি ইসলাম গ্রহণ করেছি। এছাড়াও আমি ফাইন্যান্সের স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, আপনি আপনার লেকচারে বললেন যে কোরআনে কোনো অসঙ্গতি নেই, ঠিক আছে, কিন্তু পবিত্র কোরআনে একটা আয়াত আছে, আমি রেফারেন্সটা ঠিক জানি না, তবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তিনি কিছু মানুষের হৃদয় মোহর করে দিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে মানুষের চিন্তা করে ব্রেন, আর কোরআন বলেছে মন। এটা একটু পরিষ্কার করবেন? প্রিয় দর্শক, শুনলাম নবমুসলিম বোন প্রশ্ন করেছেন, আল্লাহ কিছু সংখ্যক মানুষের অন্তরকে মোহর করে দিয়েছেন, এজন্য তারা হেদায়েতের কাছে আসতে পারে না, সত্যের কাছে আসতে পারে না। আর এর সপক্ষে উনি একটা দলিল, একটা রেফারেন্স পেশ করতে চাইতেছেন কোরআন থেকে, কিন্তু ওনার এই রেফারেন্স না জানা থাকার কারণে উনি রেফারেন্সটা দিতে পারতেছেন না। আর এর সপক্ষে যে রেফারেন্সটা, সেটা হলো সূরা বাকারার 7 নম্বর আয়াত, কোরআনে কারীমের 2 নম্বর সূরার 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কিছু সংখ্যক মানুষের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরাবৃত করে দেওয়ার কারণে তারা হেদায়েতের কাছে আসতে পারে না। তাহলে ফলাফল দাঁড়ালো, বোন প্রশ্ন করেছেন সূরা বাকারার 7 নম্বর আয়াতকে কেন্দ্র করে। আমরা জবাব নিব ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। উনি এর জবাব কি দিয়েছেন, আমাদেরকে মনে রাখতে হবে প্রশ্নটা কিন্তু সূরা বাকারার 7 নম্বর আয়াতকে কেন্দ্র করে। চলুন শুনে আসি জবাব। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমিও আপনাকে 3 বার অভিনন্দন জানাই ইসলাম গ্রহণ করার জন্য। আপনি বললেন যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমিও তার সঙ্গে একমত, যে আল্লাহ হৃদয় বন্ধ করে দেন, মোহর লাগিয়ে দেন তার হৃদয়ে, আর এতে করে সে লোকগুলো কাছে আসে না, সত্যের কাছে আসে না, তাদের হৃদয়ে মোহর দেয়। বোন এখানে প্রশ্ন করলেন যে এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানি যে ব্রেন দিয়ে আমরা সব চিন্তা ভাবনা করি, হৃদয় ভাবে না। আগেকার মানুষ ভাবত যে হৃদয় চিন্তা করে, তাহলে তো কোরআনে ভুল বলা হয়েছে। যদি খেয়াল করেন, আমার লেকচারের শুরুতে আমি কোরআনে আরেকটা আয়াত বলেছিলাম, 3 নম্বর আয়াত, সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রাব্বি ইশরাহ লি সাদরি, সাদরি, হে আমার প্রভু আমার বক্ষ প্রশস্ত করে দাও। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার বক্ষ প্রশস্ত করে দাও আর তুমি আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এই শব্দটা সেখানে আছে, সাদর, হৃদয়। আল্লাহ কেন আমার হৃদয় বাড়িয়ে দেবেন? আরবি শব্দ সাদর, এটার 2টো অর্থ আছে, একটা হলো হৃদয় আর অন্যটা হলো কেন্দ্র। যদি আপনারা করাচি যান, দেখবেন অমুক জিনিসের সদর, তমুক জিনিসের সদর, অমুক জিনিসের কেন্দ্র। তাহলে আরবি সদর শব্দটার একটা অর্থ হৃদয় আর একটা অর্থ কেন্দ্র। তাহলে এখানে কোরআন বলছে আমি তাদের কেন্দ্র মোহর করে দিয়েছি, ব্রেইন। আমি আল্লাহ তাআলাকে বলছি, রাব্বি ইশরাহ লি সাদরি, হে আমার প্রভু আমার কেন্দ্র প্রশস্ত করো, আমার বুদ্ধি। আর শ্রোতাদের সাথে আমার যে ব্যবধান সেটা কমিয়ে দাও। আশা করি উত্তরটা পেয়েছেন। দর্শক, আমরা লক্ষ্য করেছি ডক্টর জাকির নায়েক নবমুসলিম বোনের প্রশ্নের জবাবে শুরুতে যেই কথাটি বলেছেন, সেটি হলো মানুষ চিন্তা করে ব্রেন দিয়ে না কলব দ্বারা, হৃদয় দ্বারা। এর জবাব দিতে গিয়ে উনি শুরুতেই যে কথাটা বলেছেন, সেটা হলো আগেকার মানুষ ভাবত মানুষ চিন্তা করে কলব দ্বারা, হৃদয় দ্বারা। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে এখন আমরা জানতে পেরেছি মানুষ চিন্তা করে ব্রেন দ্বারা। উনি বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যতা দেখানোর জন্য, সামঞ্জস্যতা দেখাতে গিয়ে, কোরআন এবং বিজ্ঞানের মধ্যকার সামঞ্জস্যতা দেখাতে গিয়ে আগেকার মানুষদেরকে দোষারোপ করলেন। আর আগেকার মানুষ যদি হয়, তাহলে ইসলাম ধর্মের বিষয় যেহেতু, তাহলে ইসলাম ধর্মের বিষয়ে আগেকার মানুষ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়। আর সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম আসমানের তারকা সমতুল্য। সুতরাং
বিজ্ঞানের সঙ্গে ইসলামের সামঞ্জস্যতা দেখানোর জন্য আগেকার মানুষদেরকে দোষারোপ করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো বোন যে প্রশ্ন করেছেন সূরা বাকারার 7 নম্বর আয়াতকে কেন্দ্র করে, উনি ওনার লেকচারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা বাকারার 7 নম্বর আয়াতটা একবারও ওনার লেকচারের আলোচনার মধ্যে নিয়ে আসেন নাই। সূরা বাকারার 7 নম্বর আয়াতের রেফারেন্স উনি কখনো নিয়ে আসেন নাই এই লেকচারের এই প্রশ্ন উত্তর পর্বের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। কি করেছেন উনি ওনার এই লেকচারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উনি ওই বোনকে, নমুসলিম বোনকে, ওনার লেকচারের শুরুর দিকের একটা কথার দিকে উনি দৃষ্টি আকর্ষণ করে বলেন। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমার লেকচারের শুরুর দিকে তাকালে আপনি দেখতে পাবেন সেখানে আমি সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আর উনি সেখানে সদর শব্দের ব্যাখ্যা দিয়েছেন, যেখানে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাহিনী সূরা তাহার 25 থেকে নিয়ে 28 নম্বর আয়াত পর্যন্ত করেছেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। এখানে সদর শব্দের অর্থ উনি নিয়ে রব্বিশরাহ লি সাদরি, এই সদর শব্দের অর্থ নিয়ে সদর শব্দের অর্থ থেকে কেন্দ্র শব্দটাকে উনি নিয়েছেন। কেন্দ্র শব্দ দ্বারা উনি ব্রেনকে বুঝিয়েছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 7 নম্বর আয়াতের মধ্যে এখানে সদর শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট কুলুবিহিম শব্দ দ্বারা এখানে ব্যবহার করেছেন সূরা বাকারার 7 নম্বর আয়াতের মধ্যে। এখানে সদর শব্দ দ্বারা উনি কোরআনে কারীমের সূরা বাকারার 7 নম্বর আয়াতের ব্যাখ্যা না করে সূরা তাহার 25 নম্বর আয়াতকে নিয়ে এসে এখানে কোরআনে কারীমের অপব্যাখ্যা করেছেন। তাহলে আমরা এবার জেনে নিব আসলে এটার জবাবটা কি হবে। উনি তো সূরা তাহার আয়াত দ্বারা এটার ব্যাখ্যাকে গোজামিল ভাবে দিয়ে দেওয়ার জন্য এভাবে উনি জনগণের সামনে, এমনকি নমুসলিম বোনের সামনে উপস্থাপন করেছেন। এটার মূল ব্যাখ্যা কি হবে? আমরা হাদিস শরীফের বিভিন্ন ঘটনা থেকে জানতে পারি অনেক কাফেরেরা বুঝতে পেরেছিল ইসলাম এটা সত্য ধর্ম, কোরআন এটা সত্য ধর্মগ্রন্থ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রব। তারপরেও তারা গ্রহণ করতে পারছিল না। কি জন্য? কারণ হলো তাদের কলব তাদেরকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিল না। আপনি যদি উইকিপিডিয়াতেও সার্চ দেন তাহলে সেখানে দেখতে পাবেন যে কলবের ব্যাখ্যা ভিন্নভাবে করা হয়েছে। কলব এটা ব্রেনের একটা অংশ। কলবকে যদি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে তাহলে নিশ্চয় কলব এটা ব্রেন এক জিনিস হতে পারে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কলব শব্দ সূরা বাকারার 7 নম্বর আয়াতের মধ্যে ভিন্নভাবেই নিয়ে এসেছেন। মানুষের ব্রেন চিন্তা করে প্রত্যেকটা বিষয়ের উপর, চিন্তা করার পরে কোনো একটা বিষয় গ্রহণ করবে না গ্রহণ করবে না এটা তার কলব সিদ্ধান্ত গ্রহণ করে। যদি কোনো মানুষ হেদায়েত পায়, ইসলামকে যদি কেউ বোঝার পরে, ব্রেন দ্বারা বোঝার পরে সে ইসলামটাকে গ্রহণ করবে কি করবে না সেটা তার কলবের উপর বেসিস করে। তার অন্তর যদি তাকে গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করে তাহলে সে ব্রেন দ্বারা বোঝার পরে সেটা গ্রহণ করে। যদি সে ব্রেন দ্বারা বুঝেও ফেলে যে ইসলাম এটা সত্য ধর্ম, কলব যদি তাকে ইসলামটাকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ না করে, তার ব্রেন দ্বারা বোঝার পরেও কোনো লাভ হয় না, কারণ কলবে তার মোহর করা আছে। এজন্য তারা সত্যের কাছাকাছি আসতে পারে না। মুসলিম বোনের প্রশ্নের উত্তর মূলত এইটা, কিন্তু ডক্টর জাকির নায়েক সাহেব এই উত্তরটা না দিয়ে উনি গোজামিল ভাবে বিজ্ঞানের সঙ্গে কোরআনের সামঞ্জস্যতা দেখানোর জন্য উনি প্রশ্নটার উত্তর সূরা তাহার 25 থেকে নিয়ে 28 নম্বর আয়াত এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন এবং কোরআনের অপব্যাখ্যা করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। রাহমান মিডিয়া, সত্য প্রকাশে চিরনির্ভীক।